নমস্কার বন্ধুরা, বাঙালি গৃহকথা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে কালাকাঁদ সন্দেশের রেসিপি শেয়ার করব। পারফেক্ট কালাকাঁদ সন্দেশ কিভাবে বানানো হয় সেই রেসিপিটি দেখাবো। চলো দেখে নেওয়া যাক। একবার যদি এই রেসিপিটি বানানো শেখা হয়ে যায় আর দোকান থেকে কিনে খেতে হবে না। 500 গ্রাম প্যাকেট দুধ নিয়েছি আমুল তাজা ছানা কাটানোর জন্য। আমি এখানে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিলাম। তোমরা চাইলে পাতিলেবুর রস কিংবা ছানা কাটানো পাউডার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারো। 500 গ্রাম দুধের যতটা ছানা হয়েছে আমি এখানে 50 থেকে 75 গ্রামের মতো চিনি দিয়ে ম্যাশ করে নেব ভালো করে। চিনি আর ছানা 5 থেকে 7 মিনিট ধরে এইভাবে ম্যাশ করে নিতে হবে। এই ছানাটা দিলে পুরো পারফেক্ট দোকানের মতোই হবে। 1 লিটার প্যাকেট দুধ আমুল তাজা জাল করে রেখেছিলাম, আবার কড়াইতে দিলাম। আর ওর থেকে 1 কাপ পরিমাণ দুধ তুলে নিলাম। গুঁড়ো দুধটা গুলবো বলে, এতে গুঁড়ো দুধ দিলে সন্দেশটা আরও টেস্ট বাড়বে। গুঁড়ো দুধটা ভালো করে ফাটিয়ে নেব। একদম স্মুথ করে নিতে হবে, এইভাবে দেখিয়ে নিলাম। দুধটা জাল করে নিচ্ছি, সব সময় অনবরত নাড়তে হবে। আর ওই গুঁড়ো দুধটা যেটা লিকুইড দুধের সাথে ফাটিয়ে নিয়েছি সেটা দিলাম। দিয়ে এইভাবে গ্যাসটা নর্মালে রেখে অনবরত নেড়ে যেতে হবে। আমি এখানে 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। এলাচের গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো। ওই 2 চামচ পরিমাণ আরও চিনি অ্যাড করলাম। এখানে আমি যে ছানাটা আর চিনিটা একসঙ্গে ম্যাশ করে রেখেছিলাম ওইটা অ্যাড করলাম। ওই ছানা অ্যাড করার পর এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে। এটা অনেকটা সময় নিয়েই করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে ঘনত্বটা চলে আসবে, একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এলো। আস্তে আস্তে পুরো সন্দেশের আকারে, মাখা সন্দেশ যেমন হয় সেই আকারেই হয়ে যাবে এইভাবে করতে করতে। প্রায় আধ ঘন্টার মতো এইভাবে করে নিয়ে আমি সন্দেশটা রেডি করে নিয়েছি। আমার এখানে কালাকাঁদ সন্দেশটা পাকটা তৈরি হয়ে গেছে। এবারে সন্দেশের আকার তৈরি করতে হবে। গরম থাকতে থাকতে এই সন্দেশের আকারটা দিয়ে নিতে হবে, গরম থাকা অবস্থাতেই। না হলে ঠান্ডা হয়ে গেলে আকারটা হবে না, ওই যে ঝুড়ো ঝুড়োগুলো হয় না ওগুলো ভেঙে যাবে। মানে দানা দানা ভাবটা যেটা থাকে কালাকাঁদ সন্দেশের। আমি শেপটা দিয়ে নিলাম। উপর থেকে একটু আমন্ড বাদাম কুচি করে নিয়ে দিলাম। তোমরা চাইলে পেস্তা বাদামও দিতে পারো। বাদামটা দেওয়ার পরে সুন্দর লাগে দেখতে। আমি ছুরি দিয়ে শেপটা করে নেব স্কোয়ার আকারে। ঠান্ডা হয়ে গেলে শেপটা করা যাবে না। এইভাবে শেপ করে নিয়ে 1 ঘন্টা ফ্রিজে ঠান্ডা করতে দিয়েছিলাম। এবার ফ্রিজ থেকে বার করে একে একে, এখানে কিন্তু আমি বাটার পেপার দিয়েছি। তোমরা বাটার পেপারের পরিবর্তে কোনো সাদা পেপারের উপরে তেল দিয়ে সন্দেশটা নামাতে পারো, তুলতে সুবিধা হবে। সন্দেশটা যখন অন্য পাত্রে রাখা হবে তখন সুবিধা হবে। আমি সন্দেশগুলো ওই বাটার পেপারের মধ্যে দেওয়া ছিল বলে আমার ভেঙে যায়নি সন্দেশগুলো। পুরো পারফেক্ট কালাকাঁদ সন্দেশ আমার এখানে তৈরি হয়ে গেছে। একটা ভেঙে দেখিয়ে দিলাম, কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। পারফেক্ট কালাকাঁদ সন্দেশের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো। সবাইকে অনেক